নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। ছায়া প্রকাশনী, ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে এবং তারা বারবার বলেছে, স্যার আপনি এই বইটা সলভ করে দিন। তাহলে আলোচনা করা যাক। ফটাফট করে যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের যেটা সলভ করাচ্ছি 6 চ্যাপ্টার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। তো দেখো এই চ্যাপ্টারটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রীর একটা রিকোয়েস্ট ছিল যে স্যার প্লিজ স্যার সলভ করে দিন। আমিও তোমাদের বারবার কথা দিয়েছি ভাই বাবা সলভ করে দেবো, তো সেটাই সলভ করে দিয়েছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর। তো দেখো এই চ্যাপ্টারটা সলভ করেছি এবং তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যারা নতুন সদস্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম প্রশ্ন যেটা বলেছে, কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ অবসান হয়? 1918 সালে। দুই দেখে বসে কত খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1919 খ্রিস্টাব্দে। তিন থেকে বসে হিটলার নিজেকে কী নামে পরিচিত করেন? হিটলার নিজেকে ফুয়েরার নামে পরিচিত করেন। চার থেকে বসে কত খ্রিস্টাব্দে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়? 1939 সালে। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1939 সালে। পরে বসে রাশিয়ার সেনাবাহিনীকে কী বলা হয়? তোমরা জানো রাশিয়ার সেনাবাহিনীকে লাল ফৌজ বলা হয়। ডিকে বা মুক্তি দিবস তারিখটি হলো 1944 খ্রিস্টাব্দে 6 জুন। এটা আমেরিকা হবে। ওয়ারস চুক্তি নেতৃত্ব দেন আনসার হবে বের আনসার রাশিয়া। নয়ের প্রশ্ন, হিরোশিমা দিবস পালিত হয়? হিরোশিমা দিবস পালিত হয় 6 আগস্ট। হিরোশিমা দিবস পালিত হয় কবে? অ্যান্সার হবে 6 আগস্ট। চলো আমাদের পরের প্রশ্ন 10-এর প্রশ্ন। দড়িবাঁধা কাষ্ঠ ছিল যে দলের প্রতীক? দড়িবাঁধা কাষ্ঠ ছিল যে দলের প্রতীক? অ্যান্সার ফ্যাসিস্ট। দড়িবাঁধা কাষ্ঠ ছিল যে দলের প্রতীক? অ্যান্সার ফ্যাসিস্ট। 11তে প্রশ্ন, স্পেনের শাসক ছিলেন? অ্যান্সার হবে ফ্রাঙ্কো। স্পেনের শাসক কে ছিলেন? তোমরা জানো স্পেনের শাসক ছিলেন ফ্রাঙ্কো। 12 থেকে প্রশ্ন, ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় জার্মানিতে। ভাইমার প্রজাতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়? জার্মানিতে। 13 থেকে প্রশ্ন, হিটলার কোথায় আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? হিটলার পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। 14 থেকে প্রশ্ন, মার্শাল পরিকল্পনা ঘোষিত হয়? তোমরা জানো মার্শাল পরিকল্পনা ঘোষিত হয় আমেরিকায়। 15 থেকে প্রশ্ন, হিরোশিমায় আণবিক বোমা বর্ষণ হয় 6 আগস্ট। অ্যান্সার কি হবে? 6 আগস্ট। 16 দাগের যে প্রশ্ন আছে, 16 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ সরাসরি তুলে ধরেছি যে জাপান পার্ল হারবারে বোমা বর্ষণ করে 1941 সালে। জাপান পার্ল হারবারে বোমা বর্ষণ করে 1941 সালে। চলো এবার আমি সত্য মিথ্যা যেটা আছে সত্য মিথ্যাটা সলভ করে দিচ্ছি সুন্দর করে। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো যেটা সত্য হবে সেটা কিন্তু আমি রাইট করবো, যেটা মিথ্যা হবে সেটা আমি একটু কেটে দেবো। বলেছে জার্মানিতে ফ্যাসিবাদের উত্থান চার্চিলের প্রধান ভূমিকা পালন করে। দেখো এটা ভুল আছে। মহামন্দা শুরু হয় 1929 খ্রিস্টাব্দে, এটা ঠিক আছে। জার্মান সেনাপতি রোমেল মরুভূমি সিগাল নামে পরিচিত, এটা ঠিক আছে। 4 প্রশ্ন, স্টালিনগ্রাদের যুদ্ধে জার্মানি জয়লাভ করে, এটাও ভুল আছে। 5 প্রশ্ন, আমেরিকা প্রথম থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, এটাও ভুল আছে। ইয়াল্টা চুক্তি হয় রাশিয়ায়, এটাও ঠিক আছে। এটা 1-একটা ভুল, 2-একটা ঠিক, 3-একটা ঠিক, 4-একটা ভুল, 5-একটা ভুল, 6-একটা ঠিক। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। সত্য মিথ্যা বের করো। এবার দেখো 134 নম্বর পেজে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভটা মিলিয়ে দিই ফটাফট করে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর বড় হলে ভিডিও অনেকে স্পিড দিয়ে দেখে। দেখো একটু তো বড় হবে না তো মুশকিলে বোঝাতে পারবো না। তো 1919 হবে ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠাতা। 1933 হবে জেনেভা সম্মেলন। 1936 হবে হিটলার কর্তৃক রাইনল্যান্ড দখল।
1939 সালে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। অর্থাৎ এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। এটা ডি হবে, এটা এ হবে, এটা সি হবে, এটা বি হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। দেখুন কি বলেছে এবার বামস্তম ভন পাউলাস, অ্যান্সার হবে জার্মান সেনাপতি। মার্শাল জুকভ, রুশ সেনাপতি। গোয়েবলস, নাৎসি দলের প্রচার সচিব। ট্রুম্যান, মার্কিন রাষ্ট্রপতি। এবার আমি বিবৃতিগুলো সলভ করেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হিটলার 1941 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করে, ব্যাখ্যা এক হবে। হিটলার কমিউনিস্ট রাশিয়ার তীব্র বিরোধী ছিলেন। 2 দাগের প্রশ্ন, ঔপনিবেশিক বিস্তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল, এর ব্যাখ্যা 2 হবে। বিভিন্ন রাষ্ট্র উপনিবেশ দখলের জন্য যুদ্ধে অগ্রসর হয়। 3 দাগের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ন্যাটো গড়ে তোলেন, ব্যাখ্যা 2 হবে। সাম্যবাদী রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য, সাম্যবাদী রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য। 4 প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার ওয়ারার চুক্তি স্বাক্ষর করেন, এর ব্যাখ্যা কী হবে? এর ব্যাখ্যা হবে 3 হবে, যে সোভিয়েত রাশিয়া কমিউনিস্ট রাষ্ট্রগুলিকে জোটবদ্ধ করে পশ্চিম আগ্রাসন রোধ করতে চেয়েছিল, ব্যাখ্যা 3 হবে। এবার দেখো তোমাদের ম্যাপ পয়েন্টিং বইতে পেয়ে যাবে, আমি আর দেখাচ্ছি না, এগুলো বইতে আছে, কি বলবো আর। একের প্রশ্ন, কী বলছে মুসোলিনি কে ছিলেন? দেখো ইতালির সর্বাধিনায়ক। 2 দাগের প্রশ্ন, কে কবে ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠা করেন? মুসোলিনি 1919 সালে। 3 দাগের, ডেক্সলার কে ছিলেন? নাৎসি দলের প্রতিষ্ঠাতা। 4 প্রশ্ন, নাৎসি দলের প্রতীক চিহ্ন কী ছিল? স্বস্তিক ছিল। 5 দাগে, ক্যাশ অ্যান্ড ক্যারি কি? অস্ত্র নাও অর্থ দাও। 6 দাগের প্রশ্ন, কারা কবে পার্ল হারবার গঠন করে? তোমরা জানো পার্ল হারবার গঠন করেন, পার্ল হারবার বোমা বর্ষণ করেন 1941 সালে জাপান। এটা আমেরিকা যুক্তরাষ্ট্রে ছিল পার্ল হারবারটা। এই নিয়ে তো ক্যাচলা শুরু হয়ে যায়, পারমাণবিক বোমা ফেলা হয় পরবর্তীকালে, তোমরা জানো। পরের প্রশ্ন, কবে কোথায় প্রথম আণবিক বোমা বর্ষণ হয়? 1945 সালে 6 আগস্ট হিরোশিমা, জাপানের। আন্ডা কি? আন্ডা কিন্তু পেজ নাম্বার 132 নম্বর পেজ। এবং উগ্র জাতীয়তাবাদের উদাহরণ কি? এটাও পেজ নাম্বার 131 নম্বর পেজ। দুটোই কিন্তু পেজ নম্বর দিয়েছি, প্রথমে এটা 132, তারপরটা পেজ নম্বর 131। আন্ডাটা দেখে দিয়েছি 132 নম্বর পেজে। দেখ উগ্র জাতীয়তাবাদটা দেখিয়ে দিয়ে 131 নম্বর উগ্র জাতীয়তাবাদটা দেখাচ্ছি, যখন সামনে পড়ে গেছে এটাই দেখিয়ে দিই। 131 নম্বর পেজে এখান থেকে শুরু করে 2 নম্বর পয়েন্টটা লিখবে, উগ্র জাতীয়তাবাদ, ঠিক আছে? বুঝলে কি বললাম? এবং আন্ডাটা দেখাচ্ছি 132 নম্বর পেজ আছে, আন্ডাটা এই যে 132 নম্বর পেজ দেখতে পাচ্ছ, 132 নম্বর পেজ, ঠিক একটু নিচের দিকে যাবো, একটু নিচের দিকে। আন্ডা এই যে 17 নম্বর পয়েন্টটা দেখেছো, এই যে 17 নম্বর পয়েন্ট, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো দুটো প্রশ্ন দেখিয়ে দিলাম, 131 এবং 132 দুটোই দেখিয়ে দিলাম। দেখা যায় আর কি প্রশ্ন আছে একটু দেখে নিই, একটু দেখে নিই। হ্যাঁ, এই যে দুটোই দেখিয়ে দিলাম। চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন যেটা দেখাচ্ছে 10 নম্বরের প্রশ্ন, কোন চুক্তিটি অ্যান্টি কমিন্টার্ন চুক্তি নামে পরিচিত? রোম বার্লিন টোকিও চুক্তি, ঠিক আছে? আর এই যে প্রশ্নগুলো আছে এইগুলো তোমরা আমি পরের দিন বের করে দেবো পেজ নম্বরগুলো, সময়ের অভাবে করাতে সময় পাইনি। আর যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না। বাই টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি মনে করি তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য, ঠিক আছে? সবাই ভালো থাকবে।